ত্রিপুরার সবচেয়ে বড় গুন্ডা তিনি পাথর প্রতিমার মাটিতে এসেছিলেন। আপনারা জানেন বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় আমরা যখন প্রচার করতে গেছিলাম আমাদের কারোর মাথা ফাটিয়েছিল, কারো গাড়ি ভেঙেছিল, কারোর কোমর ভেঙেছিল। কিন্তু বাংলায় আপনারা দেখবেন বিজেপির নেতারা আসেন, সুষ্ঠুভাবে প্রচার করেন, ফিরে যান। তার কারণ বাংলায় গণতন্ত্র আছে। এবং আজকের এই মিটিং থেকে আমরা এই বার্তাটা দিলাম বিজেপির নেতৃত্বকেও, যারা বাহারি নেতা, বাইরে থেকে আসা নেতা, তারা একটু দেখে যান বাংলা কত শান্তিপূর্ণ। তারা একটু দেখে যান ল অ্যান্ড অর্ডার কিভাবে রাখতে হয়। ত্রিপুরায় তো প্রচার করতে দেন না, আসামে প্রচার করতে দেন না, মণিপুরের তৃণমূলকে প্রচার করতে দেন না। সব চারিদিকে বিজেপির জওয়ানায় সুপার ইমার্জেন্সি করে রেখেছেন। কিন্তু বাংলায় গণতন্ত্র আছে বলে এখানে সুষ্ঠুভাবে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবার মিটিং হয়। গণতান্ত্রিকভাবে বাংলা আছে, ভালো আছে। বিজেপি প্রোগ্রাম করে যাওয়ার পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় বারবার। এটা সবে শুরু, এটা সবে শুরু। আপনি জানেন বিজেপির কতজন সিটিং এমএলএ, কতজন বিজেপির সিটিং এমএলএ ক্যামাক সিটের বাইরে দাঁড়িয়ে আছে, হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা বলছি, আবার রবীন্দ্রনাথের ভাষায় বলি, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলা দেবে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর কিছু কিছু। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছিলেন তারা আজকে তৃণমূল কংগ্রেসের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আমরা যদি মনে করি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন বিজেপি দলটা বাংলায় ফাঁকা হয়ে যাবে, ওই একটা কাঁথির চুয়াকে নিয়ে নরেন্দ্র মোদী যদি ভাবেন গুন্ডাগার্দি করবেন, উনি নিজে জিতবেন তো? যেখানে দাঁড়াবেন, আমরা বলছি এই নির্বাচন বিরোধী দলনেতাকে বদল করবার নির্বাচন। বাংলায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী থাকছেন না, এটা আপনারা লিখে রেখে দিন। যেখানে দাঁড়াবেন সেখানে হারাবেন। নির্বাচন তো আজকে ঘোষণা হলো, কি বলবেন এই নির্বাচন নিয়ে? দু দফায় নির্বাচন হয়েছে। মোদীবাবু এসেছিলেন বলে বোধহয় এতদিন বাকি ছিল। আগে মোদীর মিটিং করাতে হবে, তবে তো, নাহলে তো জ্ঞানেশবাবুর চাকরি চলে যাবে, তাই না? ওই জন্য হয়তো আজকে নির্বাচন ঘোষণা হয়েছে। আমরা ওয়েলকাম করছি, যা খুশি। যে কটা দফায়, দু দফায় হয়েছে দেখেছি, এবং হাজার হাজার কোম্পানি, সিআরপিএফ, সিআইএসএফ, ওরা অলরেডি 15 দিন আগে থেকে নামিয়ে দিয়েছে। মোদীবাবুর সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো, ট্রাম্পকে দেখলে উনি আর মাথা তুলতে পারেন না। ট্রাম্পকে বলুন যে বাংলায় একটু ট্রাম্পের পুলিশ পাঠাতে, তাতে যদি বাংলায় বিজেপি কিছু করতে পারে। আমরা চ্যালেঞ্জ করছি বিজেপিকে। আমেরিকা থেকে পুলিশ নিয়ে এসে ভোট হলেও তৃণমূল কংগ্রেস 250 ক্রস করবে, এবং বিজেপিকে আমরা 2026 সালে 26-এ আটকে দেবো। এটা আমাদের শপথ। জয় বাংলা।